একটা বেডরুম পাবে, এখানে ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছ, এখানটা কিচেন পেয়ে যাবে, এই সাইডও একটা রুম পাবে, রুম থেকে ব্যালকনি পেয়ে যাবে। 20% ডাউন পেমেন্ট করার পর তুমি বাকিটা হোম লোন নিতে পারো। তোমার যদি সিভিলস ভালো থাকে, তোমার যদি আইটিআর ফাইল থাকে, এখান থেকে তুমি ভিআইপি মেট্রো স্টেশনেও যেতে পারো, যেটা কি কাছে পড়ছে তোমার। আর এখান দিয়ে তুমি আরবানা টাওয়ারগুলো চাও নিজের মতন করে ফ্ল্যাট বানিয়ে নেবে, যেটা কি লিগাল হবে। তো এই যে একটা নতুন আমাদের তোমাদের একটা জিরো ব্রোকারেজের বিল্ডিং দেখাবো। এখানে কোনো ব্রোকারেজ চার্জেস লাগবে না, ডাইরেক্ট ডেভেলপারের সাথে কথা বলে তোমরা এই বিল্ডিংটা নিতে পারো। তো এখন আমি আছি উত্তর পঞ্চনগ্রামে, আর এটা বাস স্ট্যান্ড, আর দূরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটমসফিয়ার বিল্ডিংটা, আর লেফট সাইডে যদি যাও রুবি হসপিটাল পড়বে, ভিআইপি নগর মেট্রো। তো আমি উত্তর পঞ্চনগ্রামে দাঁড়িয়ে আছি, আর এখান দিয়ে দূরে অ্যাটমসফিয়ার বিল্ডিংটা আছে, এখানে বাস স্ট্যান্ড আছে। এবার আমি তোমাদের এক্স্যাক্ট লোকেশনটা বলে দিচ্ছি কোথায় আছে। আমার লেফট সাইডে দেখতে পাচ্ছ সঞ্জয় চুলা আছে, আর এখান থেকে সিধা দুখানা রাস্তা চলে গেছে। এখান থেকে 150 মিটার মতন গেলেই তুমি পেয়ে যাবে বিল্ডিংটা। তো এখানে দূরে দেখতে পাচ্ছ সঞ্জয় চুলা রেস্টুরেন্ট। সঞ্জয় চুলা রেস্টুরেন্টটা কলকাতা অনেকটাই ফেমাস রেস্টুরেন্ট। তো এখানে সঞ্জয় চুলা রেস্টুরেন্ট আছে, আর এখান থেকে দূরে তোমার দেখাচ্ছে 3 নম্বর মেট্রো স্টেশন আছে, ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন। এখন মেট্রো চালু হয়ে গেছে বেলেঘাটা থেকে গড়িয়া অবধি। তো এখান থেকে আমি সোজা চলে যাবো 150 মিটার মতন। এই যে সামনের মেন রোডটা দেখতে পাচ্ছ, বাস স্ট্যান্ডটা দেখালাম, এখান থেকে নেমে তুমি যদি 150 মিটার হেঁটে যাও তবে বিল্ডিংটা পেয়ে যাবে। আর ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন থেকে 3 নম্বর গেট থেকে তুমি যদি হেঁটে যাও তো 2 মিনিট টাইম লাগবে, ম্যাক্সিমাম 300 মিটার মতন রাস্তা পড়বে। এই রাস্তা দিয়ে গেলেই তোমরা সবজির বাজার, ফলের বাজার, মাছ মাংসের বাজারও পেয়ে যাবে। এখান থেকে রুবি হসপিটাল, ফর্টিস হসপিটাল, দিশান হসপিটাল কাছেই আছে, এখানে সামনে স্কুলও আছে। চলো তবে তোমাদের রাস্তাটা থেকে নিয়ে যাই ফার্স্ট পর্বটা একটুখানি, আর তোমাদের দেখাই বিল্ডিংটা কোথায় আছে। আচ্ছা, ভিডিওতে আমি আজকে বিল্ডিংটা দেখিয়ে দেবো তোমাদের, আর তোমরা যদি ফিজিক্যালি ভিজিট করে দেখতে চাও তো সেটাও পসিবল। দেখো এখানটা ছোট্ট বাচ্চাদের খেলার পার্ক আছে, এখানটায় এই সাইড থেকে সেটা চলে যাবে, এসে যাবে তৃণমূলের ক্লাব, এখানে 108 নম্বর ওয়ার্ডে পড়ছে। আর এখানে তৃণমূল কংগ্রেস কার্যালয় আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে অনেক কটা রাস্তা আছে, মেন এই রাস্তাটার কাছেই তোমাদের ফ্ল্যাটটা আমি দেখাবো। এর থেকে বেশি দূরে না, দেখতে পেলে আসতে আমার ম্যাক্স টু ম্যাক্স 1 থেকে 1.5 মিনিট লাগলো। তো এই যে রাস্তাটা দেখছি, এই রাস্তাটার কাছেই আছে ফ্ল্যাটটা। চলো তবে ফ্ল্যাটটার সামনে একবার নিয়ে যাই তোমাদের। আচ্ছা, এই ওম লেখা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের 3rd ফ্লোর, মানে 4 তলায় ফ্লোরটা খালি আছে। একবার ভিতরে ঢুকে গিয়েও দেখাবো। তো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, 3rd ফ্লোর শুধু খালি আছে, বাকি সব ফ্লোর সেল হয়ে গেছে। ঠিক আছে, এই যে পাশেও আর একটা আমাদের প্রজেক্ট হচ্ছে। তুমি যদি চাও কি নতুন নিজে থেকে মানে নিজের রুমে ডিজাইন করবে, তুমি আগের দিকে করতে চাও, তো সেই বুঝে তুমি এখান দিয়ে নিয়েও করতে পারো। এখন সবে কাজ শুরু হয়েছে। আর তুমি যদি অলরেডি চাইছো কি হয়ে গেছে ফ্ল্যাট আর তুমি শিফটিং করতে চাইছো, তবে আমি 4th ফ্লোরটা দেখাচ্ছি তোমাদের, একবার দেখো ফ্ল্যাটটা, তারপর বলো। এই ফ্ল্যাটটা নিতে কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগবে না, তো জিও ব্রোকারেজে ফ্ল্যাটটা নিতে পারো। এখানটা তুমি দেখতে পাচ্ছ সিএসসির ইলেকট্রিক মিটার লেগে আছে অলরেডি, সামনে গ্লসেবলের গেট আছে, এখান থেকে ঢুকলাম আমরা। নিচে মার্বেলিংয়ের ফ্লোর আছে, টাইলস দিয়ে মার্বেল দিয়ে ফ্লোর করা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা যে ওয়াটার ট্যাঙ্ক আছে, এটা মাটির নিচে জল। তো এখান থেকে ওয়াটার ট্যাঙ্কটা মানে পাম্পটা যে আছে মাটির নিচে আছে, ঠিক আছে, বাইরে কোনো পাম্পিং সিস্টেম নেই। এখানে অটোমেটিক কাট হবে, অটোমেটিক চালু হয় পাম্প, কাউকে সুইচ অন করতে হবে না আর কাউকে সুইচ অফ করতে হবে না। বাইরের দিকের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। তো গেটের বাইরে তোমরা এমনি দেখতে হবে। এখান থেকে আমি নিয়ে যাচ্ছি তোমাদের 4 তলায়। তো সবে তৈরি হয়েছে, অলরেডি লোক এসে থাকাও শুরু করে দিয়েছে, এদিকে ঘরগুলো সবাই লোক থাকছে। আর বাকি সবগুলো যেমন বললাম আমি অলরেডি সেল হয়ে গেছে। সো তোমাদের নিয়ে যাচ্ছে 4 তলায়। তো এখানে দেখতে পাচ্ছ কেমনিভাবে সিঁড়ি রেলিং করে দেওয়া আছে, সব কিছু A to Z কমপ্লিট। রুমটাও নিয়ে যাবো আর রুমটাতেও দেখাবো তোমাদের। একবার ডিসক্রিপশন বক্সটা চেক করে নিও, ফ্ল্যাটের প্রাইস কী আছে সেটা আমি মেনশন করে দেবো, কত স্কোয়ার ফিট আছে ওটাও মেনশন করে দেবো। এই রুমটাই খুলে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ কলিং বেল সিস্টেম আছে, এখানে অলরেডি লোক থাকা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ ওখানে জুতো রাখা আছে, ওখানে লোক থাকা শুরু করে দিয়েছে। পাশের যে রুমটা আছে এটা খালি আছে। এবার আমি খুলে তোমাদের দেখাই রুমটা প্রথমেই তোমাদের দেখাই, দরজাতে সানমাইকার লাগানো আছে, দরজার ডিজাইনটা একবার দেখে নাও। রুমের ভিতরে আমরা ঢুকছি, হলুদ পেইন্ট করে দেওয়া আছে, কালার করাই আছে রুমের ভিতরে। এই সাইডটা টয়লেট আছে, এন্ট্রি করে এখানে একটা টয়লেট পেয়ে যাবে। আর এই সাইডে তোমাদের একটা বেডরুম পাবে, এখানে ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছ, এখানটা কিচেন পেয়ে যাবে, এই সাইডও একটা রুম পাবে, রুম থেকে ব্যালকনি পেয়ে যাবে। আর সানমাইকা লাগানো আছে 3টে দরজাতেই, দেখতে পাচ্ছ তোমরা। আগে তোমাদের আমি একবার টয়লেটটা দেখে নিই। তো টয়লেটটা হাইড অব্দি টাইলস লাগানো আছে টয়লেটে, এখানে টয়লেট উইন্ডো, এখানে এখনো টয়লেট সিট বসেনি। যখন তোমরা রুমটা নেবে তখন 2-3 দিনের কাজ আছে, টয়লেট সিটটা বসিয়ে দেওয়া হবে। এখানটা একটা কল দেখতে পাচ্ছ, অলরেডি জল এসে গেছে। এখানে গিজার লাগাতে পারবে তুমি, ওখানে গিজারের পয়েন্ট করে দেওয়া আছে, শাওয়ারের পয়েন্ট করে দেওয়া আছে, এখানে কল করে দেওয়া আছে। টয়লেটটা 6 ফুট বাই 4 ফুটের টয়লেট আছে।
এখানটা একটা বেসিং বসিয়ে দেওয়া হবে, এখানে টয়লেটের সুইচ দেখতে পাচ্ছ 16 অ্যাম্পিয়ারের, আর এর ভিতরে যে ওয়্যারিং দেওয়া আছে ওটা হ্যাভেলসের ওয়্যারিং দেওয়া আছে। এখান থেকে দেখতে পাচ্ছ বেসিং এখানটা বসিয়ে দেওয়া হবে যখন তোমরা রুমটা নেবে তখন। এবার আমি টয়লেট থেকে বেরিয়ে আসলাম, এখানে লাইট হোল্ডার করে রাখা আছে, এখানে একটা টিভি পয়েন্ট করে দেওয়া আছে 16 অ্যাম্পিয়ারের, এখানে একটা টিভি পয়েন্ট করে দেওয়া আছে, এখানে ফ্যান আর লাইটের সুইচ করে দেওয়া আছে অলরেডি। দেখো তোমার লাইটও জ্বলছে, ইলেকট্রিসিটি এসে গেছে, সিএফসি লাইন আছে। এখানটা দেখতে পাচ্ছ রুম, এখানে হ্যাভেলসের এমসিউ আছে, এখানে দরজার পিছনে পর্যন্ত সানমাইকা করা আছে, গ্রানাইটের টেবিল করা আছে, গ্রানাইটের টেবিল করে দেওয়া আছে। এখানে কিচেন সিঙ্কটা লেগে যাবে যখন তোমরা রুম নেবে তার কিছুদিন আগে। এখানে থালা বাসন ধোয়ার জন্য এখানে কল লেগে যাবে, এখানে মিক্সার চালানোর জন্য সুইচ বোর্ড পেয়ে যাবে, এখানে মিক্সার চালানোর জন্য সুইচ পেয়ে যাবে, ইন্ডাকশন চালানোর জন্য সুইচ পেয়ে যাবে। এখান কিচেনটা দেখে নাও একবার, এই সাইডটা দেখাই তোমাদের, এখান থেকে বাইরের লুকটা একবার দেখাই তোমাদের। ডাইনিং থেকে কিছু এমনি একটু আগেই বললাম যে এই বিল্ডিংটা তৈরি হচ্ছে, এখানেও তুমি যদি ফ্ল্যাট নিতে চাও তো আগে দিয়ে বুকিং করতে পারো, জিরো ব্রোকারেজে তোমরা ফ্ল্যাটটা নিতে পারো। এখানেও সব লিগাল ফ্ল্যাট, তো ব্যাংকের লোন পসিবল, ঠিক আছে। এবার তোমাদের আমি রুমটা দেখাই, দেখতে পাচ্ছ রুমে দেখো কালারের রুম, এখানে একটা বেড আরামে চলে আসবে, বেড আলমারি আরও বাকি জিনিস ড্রেসিং টেবিল এখানে আরামে চলে আসবে। এবার সুইচটা দেখিয়ে দিই তোমাদের, এখানে একটা এসি পয়েন্ট পেয়ে যাবে ওপরে, এখানে তুমি যদি ফোন টোন চার্জ দিতে চাও তার জন্য আসে। এখানে তিনটে স্লাইডিং উইন্ডো করে দিয়েছে, তো তুমি যতটা চাও ততটা খুলে ইউজ করতে পারো, এতটা ছেলে এতটা খুলে, এতটা ছেলে এতটা খুলে, যতটা চাও খুলে ইউজ করতে পারো। নিচে থেকে ভিউটা এমনি আসছে, এখানে একটা বাল্বের সিস্টেম করে দেওয়া আছে, এখানেও কিছু সুইচ বোর্ড দেওয়া আছে, ফ্যান লাইটের এক্সট্রা সুইচ বোর্ড, যা একটা নর্মাল রুমে নেসেসারি আছে। দরজার পিছনে পর্যন্ত সানমাইকা লাগিয়ে দেওয়া আছে। রুমে তুমি এসে থাকতে চাইলে থাকতে পারো, মানে কিছুই নেই, 2-3টে কাজ বাকি আছে, যেটা হচ্ছে টয়লেটের কাজ আর কিচেনের কাজ, ঠিক আছে। এবার আমি তোমাদের এই রুমটা একবার দেখিয়ে দিই। তো এই রুমের দরজাটা খুললাম, এই রুমের সাইজটা দেখো একবার, আরামে এখানেও একটা বেড আর টিভি আলমারি আরামে চলে আসবে। ঢুকেই তোমরা একটা সুইচ বোর্ড পেয়ে যাবে, আগেই বলেছে হ্যাভেলসের ওয়্যারিং করা আছে ভিতর দিয়ে, এটা লাইট, এখানেও একটা এসি পয়েন্ট করে দেওয়া আছে। তো দেখো এখানে এসি পয়েন্ট একটা করে দেওয়া আছে, এখানে জানলাটা আছে, এটা হচ্ছে কি ব্যালকনি ডোর, এখানে কারেন্টের অলরেডি লাইট এসে গেছে, এটা তোমরা নিচেই দেখালাম মিটার, লাইট রয়েছে দেখতে পাচ্ছ। ব্যালকনি থেকে তোমাদের ভিউটা দেখাই একবার। সো এটা হচ্ছে গিয়ে ব্যালকনি, ব্যালকনিতে এখানে তুমি ব্যালকনিতে ওয়াশিং মেশিন যদি রাখতে চাও তো তার জন্য সুইচ পয়েন্ট করে দেওয়া আছে, ওয়াশিং মেশিনের জায়গা করে দেওয়া আছে, এখানে আর একটা ওয়াশিং মেশিন রাখে ইউজ করতে পারো। উপর অবধি রেলিং করে দেওয়া আছে, স্টিল রেলিং করে দেওয়া আছে, এখান থেকে কারো উড়ে যাওয়া বা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সমস্যা নেই। তো ভালো করে উপর অবধি, আমার হাইট হচ্ছে গিয়ে 5'4", থেকেও হাইটে বেশি আছে, 5'5" পর্যন্ত ফ্লোর থেকে রেলিং করে দেওয়া আছে। এখান থেকে একবার ভিউটা তোমাদের দেখাই কেমনি লাগছে দেখতে। তো আমরা যেটা আসলাম ওই পাশ থেকে, যেই মোড়টা তোমাদের দেখালাম, সো ওই যে মোড়টা কত সামনে দেখতে পাচ্ছ, একবার জুম করে দেখাচ্ছি। সো ওই মোড় থেকে আমরা এক্ষুনি আসলাম, গাড়ি চলে যাচ্ছে, বাইক আসছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন। এখান থেকে একবার তোমাদের এই সাইডটাও দেখিয়ে দিই। আচ্ছা, এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, তো নিচে দেখতে পাচ্ছ কেমনিভাবে সবাই গাড়ি রেখেছে, তো এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, নিচে দেখতে পাচ্ছ কেমনিভাবে সবাই গাড়ি রেখেছে, তো এইভাবেই পার্কিং রাখতে হবে এখানে। তো এখান থেকে তোমাদের দেখিয়ে দিই, 4তলা হওয়ার জন্য এখানে হাওয়াটা খুব সুন্দর পাবে, আর সামনে খোলা পুরো দেখতে পাচ্ছ, তো হাওয়া আসার কোনো প্রবলেম হবে না। এখানে লাইটিং সিস্টেম করতে চাও তো তার জন্য সুইচ পেয়ে যাবে, এখানে অলরেডি টিউবলাইট লাগিয়ে দেওয়া আছে। ইভেন ব্যালকনির যে দরজাটা আছে তার পিছনে পর্যন্ত সানমাইকা লাগিয়ে দেওয়া আছে। এগুলো রং করে সানমাইকা লাগানো আছে, দেখতে পাচ্ছ ওখানে রং করা আছে, তারপর সানমাইকা লাগিয়েছে। তো রুমগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার রুমের যদি সাইজ তোমরা জানতে চাও তবে একবার কমেন্ট বক্সে করো, আর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো, ওখান দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না প্লিজ, হোয়াটসঅ্যাপ করো কোনো ডিটেল চাইলে। যখন আমার মনে হবে কি ঠিকঠাক আছে তখন তোমাদের ফোন নাম্বারও দিয়ে দেবো কথা বলে, আর তখন ফোন করে নিও। আর এখানে 20% ডাউন পেমেন্ট করার পর তুমি বাকিটা হোম লোন নিতে পারো। তোমার যদি সিভিলস ভালো থাকে, তোমার যদি আইটিআর ফাইল থাকে, তবে তোমার 7 থেকে 15 দিনের মধ্যে হোম লোন হয়ে যাবে। তো হোম লোন আরামে হয়ে যাবে, কোনো ব্রোকারেজ লাগবে না, জিরো ব্রোকারেজে। এবার আমি বলে দিই কত করে স্কোয়ার ফিট চলছে এখানে, 4100 টাকা, মতলব 4100 রুপিস স্কোয়ার ফিট চলছে, নট নেগোসিয়েবল, ফিক্সড প্রাইস। আর প্রাইসটা তোমরা দেখিয়ে নিয়েছিলে
আমি থাম্বনেলে দিয়ে দিয়েছিলাম কত টাকা প্রাইস, আর যে টোটাল স্কোয়ার ফিট আছে 680 স্কোয়ার ফিট মতন আছে। তো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই জিনিসটা, 680 স্কোয়ার ফিট মতন আছে। ফ্লোর প্ল্যানটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে, তো ওখান থেকে চেক করে নিও একবার। গ্রানাইট মার্বেল করে কিচেন টেবিলটা করা আছে। ওখানে এক্সস্টের জন্য একটা হোল দেওয়া আছে। তোমাদের আমি একবার ছাদটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে সুইচ দেখতে পেয়ে যাবে, লাইট এখানে অন করে রাত্রেবেলা অন্ধকার হলে এখানে আসতে পারো, ছাদে এসে টাইম স্পেন্ড করতে পারো। ছাদটা সবার জন্যই কমন, তো এখানে তুমি নিজের কাপড় জামা শুকাতে পারো, দেখতে পাচ্ছ। আর এইখানটা একটা কল করে দিয়েছি, কাপড় জামা যদি ধরতে হয় তো তুমি কাপড় জামা ধুতেও পারো। তো এখান থেকে তোমাদের ভিউজটা একবার দেখাই। তো সামনে ওই দিকটায়, আমি ওই দিকটা গেলে দেখতে হবে, ওখান দিয়ে মেট্রোটা গেছে। এই সাইডটায় যে আঙুলটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে ভিআইপি মেট্রো পড়ে যাবে। আর এখান দিয়ে তুমি দেখতে পাচ্ছ আমাদের ঋত্বিক ঘটক মেট্রো স্টেশনটা কত কাছে। আটমসফিয়ার বিল্ডিংটাও তোমাদের দেখাচ্ছে একবার, দেখো একদম সায়েন্স সিটির কাছে। ছাদের লোকেশনটা দেখিয়ে দিলাম তোমাদের, নিচের রাস্তাটা অলরেডি দেখিয়ে দিচ্ছি, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে কি ছাদ, আর এখানে একটা ছাদে কল করে দেওয়া আছে। তুই যদি কাপড় জামা ছাদে এসেও ধুতে চাও তো ধুতে পারো। এত বড় ছাদ আছে, কোনো অনুষ্ঠান করতে চাইলে আরামে ছাদে করতে পারবে। তোমাদের কোনো বার্থডে পার্টি হোক ইয়া ফোর কোনো পুজো হোক, এখানে এসে ছাদে আরামে করতে পারো। ছাদটা বড় খোলা ছাদ আছে, সবার জন্য কমন ছাদ। তো এখান থেকে আমি তোমাদের একবার মেট্রো স্টেশনটা দেখানোর চেষ্টা করছি। এদিক দিয়ে সিধা যাবে, ওই দেখো দূরে ভিআইপি মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছ। এখান থেকে তুমি ভিআইপি মেট্রো স্টেশনেও যেতে পারো, যেটা কি কাছে পড়ছে তোমার। আর এখান দিয়ে তুমি আরবানা টাওয়ারগুলো দেখাচ্ছি তোমাকে, ওই যে দূরে দেখতে পাচ্ছ আরবানা টাওয়ার আছে। আর এইখান দিয়ে যদি দেখো তো ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন, অ্যাটমসফিয়ার বিল্ডিংগুলো তুমি দেখতে পাবে। তা এতটাই কাছে আছে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন থেকে। তো লোকেশন তোমাদের দেখিয়ে দিলাম। আর ভিডিও শেষ হওয়ার আগে আরেকবার বলতে চাইবো, তোমরা যদি চাও নিজের মতন করে ফ্ল্যাট বানিয়ে নেবে, যেটা কি লিগাল হবে, তো এই যে একটা নতুন আমাদের পাশেই কাজ হচ্ছে, তো এখানেও তুমি কন্ট্যাক্ট করতে পারো। এইটাও দেখিয়ে দেবো, তুমি নিজের মতন করে ফ্ল্যাটটাকে ডিজাইন করে সুন্দর করে নিতে পারো। এর স্কোয়ার ফিট কত আছে এটা আমি পরে ডিসকাস করে দেবো তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ উপরে 2000 লিটারের দুটো ট্যাঙ্কিও রাখা আছে। এই বিল্ডিংয়ের 100 থেকে 200 মিটারের মধ্যে তুমি বাজার পেয়ে যাবে, স্কুল পেয়ে যাবে, হাসপাতাল পেয়ে যাবে, নেসেসারি যা যা জিনিস লাগে সব কিছু পেয়ে যাবে। বাস স্ট্যান্ডও কাছেই আছে। তো ভিডিওটা শেষ করার আগে আরেকবার তোমাদের রুমটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রাইসটা তোমাদের বলে দিলাম, 4100 টাকা স্কোয়ার ফিট পড়বে। আর রুম এমনি ঢুকতেই তুমি এমনি টয়লেটটা পেয়ে যাবে, এই সাইডে একটা বেডরুম পেয়ে যাচ্ছ, এই সাইড থেকে একটা ডাইনিং রুম পেয়ে যাচ্ছ, এখানে কিচেন পেয়ে যাচ্ছ, আর এখানটায় তুমি আর একটা বেডরুম, আর ওই সাইডটা তুমি ব্যালকনি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তবে আর কোনো ডাউট থাকলে তুমি একবার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা পেয়ে যাবে। ফোন নাম্বার যদি ডিসক্রিপশন বক্সে না থাকে বুঝে যাবে অলরেডি ফ্ল্যাটটা সেল হয়ে গেছে।